সময় আমাদের মোবাইলটা হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে বা রিসেট দেওয়ার কারণে আমাদের মোবাইলের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো যেরকম ফটো, ভিডিও এবং ফাইল হারিয়ে ফেলি। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনার মোবাইলে ভিডিও, ফটো এবং ডকুমেন্ট আজীবনের জন্য সেভ করতে পারেন সেই সম্পর্কে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকাল টেক্স পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সালাউদ্দিন বলছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমে আপনাদের মোবাইলে ডাটা কানেক্টেডটি চালু করে নেবেন। তারপর আপনারা এই গুগল ড্রাইভে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে একটি ইন্টারফেস চালু হবে। তো চালু যাওয়ার পর এখানে উপরে 3 ডট মেনু একটি অপশন আছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এই যে স্ট্রং এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। স্ট্রং এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে আপনারা 15 জিবি আপনারা এখানে ইউজ করতে পারবেন। 15 জিবি তো ইউজ করতে পারবেন ফটো, ভিডিও এবং ডকুমেন্ট। তো আমরা আবার ব্যাক প্লেজে ক্লিক করলাম। ব্যাক প্লেজে ক্লিক করার পর আমরা আবারও 3 ডট মেনুতে ক্লিক করলাম। এখানে দেখবেন যে একটি সেটিংস নামে একটি অপশন আছে, সেই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একবারে নিচে দেখেন ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই, এই অপশনটিতে আপনারা যদি ওয়াইফাই দিয়ে যদি চালান তাহলে এটা অন করে দিবেন, আর যদি আপনারা ডাটা বা নেট দিয়ে চালান তাহলে আপনারা এটা অফ করে দিবেন। তো আমি এখানে একটু ব্যাক প্লেস করে দিলাম। ব্যাক প্লেস করে দেওয়ার পর এখনই আমি আপনাদেরকে কিভাবে একটি ফোল্ডার বানিয়ে ছবি গুগল ড্রাইভে আপলোড করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথমে আপনারা এই প্লাস চিহ্নটির উপরে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। প্লাস চিহ্নের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে ফোল্ডার একটি অপশন আছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর যে আপনার ফোল্ডারের যে কি নাম দিবেন বা কি নামে রাখবেন সেটা আপনার চুজ করে নিতে হবে। তো আমি এখানে যেহেতু ফটো রাখতে চাচ্ছি তো আমি এখানে ফটো লিখে দিচ্ছি। এখানে ফটো লিখে দিচ্ছি। ফটো লিখে দেওয়ার পর এখানে ক্রিয়েট নামে একটি অপশন আছে, এই ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার একটি ফাইল আমার তৈরি হয়ে গেছে। এখন আমরা কিভাবে এই ফাইলের ভিতরে আমরা ছবি আপলোড করে গুগল ড্রাইভে রাখতে পারবো। তো এখানে সর্বপ্রথমে আমাদের এই ফাইলের উপরে আমরা ক্লিক করে দেব। তো এই ফাইলের উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করা দেওয়ার পর এখানে দেখেন দিস ফোল্ডার ইজ এমটি। তো এই ফোল্ডার এখানে এমটি। তো এটা আমরা যদি কোনো ভিডিও বা ফটো বা ডকুমেন্ট আপলোড করতে চাই তাহলে আমাদেরকে এই অপশনটিতে ক্লিক করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আপলোড ফটো, এখানে আপনারা দেখছেন যে আপলোড ফটো, এখানে ক্লিক করবেন। তো আমি আপলোড ফটোতে ক্লিক করে দিলাম। আপলোড ফটোতে ক্লিক করে দেওয়ার পর মনে করুন যে আমি এই ফটোটা আমি আপলোড করব উদাহরণস্বরূপভাবে। তো আমি এই ফটোটি রাখতে যাচ্ছি। তো আমি এই ফটোর উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন ওপেন একটি অপশন চলে আসছে, এই ওপেনে ক্লিক করে দিবেন।
তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার যে ফটোটি আমি আপলোড করলাম সেটি অলরেডি আপলোডিং হচ্ছে। তো এখানে আপনারা আপলোডিং হওয়ার পর এখানে আপনারা এই ফাইলে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার যে ফটোটা আছে সেটা অলরেডি আপলোড হয়ে গেছে। তো আপলোড করার ফলে আপনারা যে কোনো ভিডিও, ফটো এবং ডকুমেন্ট যে কোনো জায়গায় আপনি সেই জিমেল দিয়ে লগ ইন করার পর যেটি আপনারা আপলোড করেছেন ভিডিও, ফটো এবং ডকুমেন্ট সেটি আপনারা পেয়ে যাবেন। তো এভাবেই আপনাদের ভিডিও, ডকুমেন্ট এবং ফাইল গুগল ড্রাইভের মাধ্যমে আপলোড করে রাখলে আজীবন আপনাদের ডকুমেন্টগুলো বা ছবিগুলো বা ভিডিওগুলো হারাবে না। তো আজ এই পর্যন্তই। আপনারা যদি গুগল ড্রাইভের মাধ্যমে ফটো, ভিডিও এবং ডকুমেন্ট আপলোড করে থাকেন, তাহলে আপনারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনাদের জিমেলের মাধ্যমে সে ভিডিও, ফটো এবং ডকুমেন্ট খুঁজে পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। অনেক সময়ে আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে হাজির হব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।